ঘুম ভাঙতেই না ভাঙতে সকাল সকাল হরিনাম কীর্তন শুনেই উঠলাম। এক বৈষ্ণব এসেছিলেন কিছু সাহায্য নিতে, আর তোমাদের সাথেও ছোট্ট করে ক্লিপটি শেয়ার করলাম। আর ব্রেকফাস্টে আজকে ছিল একটি নতুন ধরনের রেসিপি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সুজি দিয়ে করা হয়েছিল, সবার জন্য এক এক বাটি করে একবারে বসিয়ে দিয়েছিলাম। এটা রেসিপি যদি চাও তাহলে শেয়ার করব কোনো একদিন। এই যে আরেক বাটি হতে বাকি আছে। তো এটাই আজকের ব্রেকফাস্ট হয়েছিল, আর এগুলো ভেজে রেখেছিলাম। এটা দিয়ে একটা সঙ্গে চাটনি হয়েছিল। দেখো জানালাটা কি করে খুলবো বলো? নেট লাগানো আছে, তোমরা আশা করি বুঝতে পারছো নেটটা। এই যে নেট লাগানো আছে, এই দেখো। তো নেটটা লাগিয়ে রাখি, তাও খুলতে ভয় পায়। প্রতিটা গাছ, এদিকে পুরো বাড়িঘর নেই, তো বাড়িঘর নেই। দেখো কেমন ঘন জঙ্গল, পুরো জানালার সাথে লেগে যাচ্ছে, পুরো জানালার সাথে লেগে যাচ্ছে। তারপর আমি গাছ কাটার কেচিটা দিয়ে একটা ডাল কেটে দিয়েছি আমি। তো এখন জানালাটা একটু খোলা গেছে। এতক্ষণ জানালা গাছের জন্য খোলাই যাচ্ছিল না। জংলি গাছ, সব জংলি গাছ। এই জায়গাটাকে একবার দেখো, গাছ কাজ করে দিয়েছি একদম। সব স্পাইডার প্ল্যান্টের যে বেবিগুলো ছিল না, সব এনে জলে বসিয়ে দিয়েছি। এখন এটা অফ আছে, এটাকে যখন মানে সন্ধ্যার পরে জ্বালিয়ে দিই। আর এটা তো আছেই। আর এই কাপড়গুলো দেখো না, এগুলো ধুতে দিয়েছে তোমাদের দাদাভাই। এগুলো সাইডে পড়ে আছে। ঘর দুয়ারটা এলোমেলো হয়ে আছে, এখন মোছা বাকি আছে। সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে, জাস্ট ঘরটা মুছ। বাইরে গিয়ে একটা জিনিস দেখাই। আমার ছোট্ট পেয়ারা গাছটা আস্তে আস্তে কিন্তু কথা বলছে। দেখো একটা শাইন এসেছে, কবে যে বড় হবে। আর সেদিন দেখেছিলে না, শিলং থেকে একটা গাছ নিয়ে আসছিলাম, কত একদম। গাছটা বাঁচাতে পারলাম না গো, জানি না হয়তো বেঁচেও যেতে পারে, আমি ঠিক বলতে পারছি না। যেহেতু শিকড় ছিল, কিন্তু গাছের যে পাতাগুলো মরে গেছে, আমি এটাকে উঠাইনি। আর এই যে গোলাপগুলোকে সব ছায়ায় রেখেছি, আর এদিকে বাকি গাছগুলো সব রোদের মধ্যে, খুব কষ্ট পাচ্ছে। তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো, চলো 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 চলো। আর এই গাছটাকেও দেখো বাঁচিয়ে ফেলছি। এটা আমার ওই যে আমার কাকুর ফার্ম হাউসে গেছিলাম, ওখান থেকে যে জবার ডালটা এনেছিলাম, বেঁচে গেছে, কিন্তু গন্ধরাজটা বাঁচলো না। এটাও আমি শিওর না যে বাঁচলো কি না। এইবার দেখো পুরোটা একদম কি দারুণ লাগছে না? দেখো দেখো দেখো, পুরো অফিস টাইম ফুল দিয়ে, 9 o'clock ফুল দিয়ে, দেখছো কি দারুণ লাগছে না বলো? দেখো পুরোটা বাড়িতে আমি 9 o'clock। এগুলোকে ডেজি বলে অনেকে, আমি ঠিক জানি না, তোমরাই বলো এগুলোকে অ্যাকচুয়ালি কী ফুল বলে। দেখো কি দারুণ লাগছে না, কি সুন্দর লাগছে, মন জুড়িয়ে যায়। কিন্তু রোদে দাঁড়ানো যাচ্ছে না, তো আমি পাকায় দাঁড়াতে পারছি না। কি গরম, আমি চলে যাই, এত গরম। এই গরমের মধ্যেও কিন্তু আমি দেখতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, সবার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গরমে ভালো আছি, গরমে খুব কাশি হয়ে গেছে গো, ঘেমে ঘেমে। তো চলো, আজ আমাদের একদম সবজির বাজার, পুরোটাই সবজির বাজার। এখানে আলু পেঁয়াজ কি দেখবে আর। আর এগুলো বরবটি, ঝিঙে, লেবু তো লাগবেই গরমে, পটল, টমেটো, তিতা করলা, শসা, স্কোয়াশ, এগুলো সবজি আনা হয়েছে। এবার লালুকে দেখো পাক্কা একদম লেট খেয়ে আছে। স্নান করাতে চাইলে যদি গায়ে একটু জলের ছিটা দেই, তাহলে কিন্তু আবার দৌড় মারে। কিছু বুঝি না, গরম লাগে, আবার জলটা পড়লে কেন সহ্য করতে পারে না। লালো লালো, হ্যাঁ স্নান করবি? স্নান স্নান করবি? এত রাগ হয়ে থাকাস কেন? কিরে গরমটা কেমন লাগছে? গরম তো লাগছে না খুব একটা। লাগছে না? তাহলে তুই মনে হয় মানুষ না, তুই এলিয়েন। সত্যি ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে না, কিন্তু গরম যখন বেশি লাগে। আমার ক্যামেরাটাকে দেখ কিরকম আজকাল হয়ে গেছে। গরম যখন বেশি লাগে বা ঠান্ডা যখন বেশি লাগে, ঠিক তার বিপরীতটা করতে হয়। হ্যাঁ, এবং গরম যদি বেশি লাগে তখন উফ ঠান্ডা পড়েছে। ঠান্ডা লাগছে। আগুন তাপাবি? হ্যাঁ আগুন তাপানো যায়, কিন্তু বা একটু চাদর টাদর গায়ে যদি দিই। করো করো, তুমিও করো। কি করবো? মানে
ঠান্ডা ও মা কি ঠান্ডা, কোথায় হাতে ঘাম লেগে আসছে। মনের থেকে আসে ওটা। হ্যাঁ আসে মনের থেকে, অনেক জায়গায় পেয়েছি। মন থেকে ভাবলে হলে ঠান্ডা ঠান্ডা ফিলটা, মানে মন থেকে যদি ফিলিং করো ঠান্ডা ঠান্ডা তাহলে ঠান্ডা লাগে। এটা এত ডিপ ফিলিং করার ক্ষমতা নেই। মপস ঠিক আছে, কিন্তু আমি হাত দিয়ে ঘর মুছতেই খুব ভালোবাসি। হাত দিয়ে ঘর মুছলে কোনায় কোনায় একদম পরিষ্কার হয়, তাই না বলো? আমার সাথে কে কে একমত জানিও। কিন্তু আমি একদম হাত দিয়ে ঘর মুছে একটা শান্তি অনুভব করি সত্যি। ঘর মুছার পর স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুরের আসনের সামনেটা এখন যে পরিস্থিতি সেটা দেখে নাও। এই যে দেখো আমি গোপালের জায়গাটা চেঞ্জ করে দিয়েছি, দোলনাটা এদিকে নিয়ে এসেছি। লক্ষ্মী নারায়ণ আর আমাদের গুরুদেব, গোপাল তো থাকবেই বজরংবলী, আর এই যে এখানে মা তারা আর শিব ঠাকুরকে ডেকে রেখেছি। এটা মানে সবার জন্য, সবার কথাতে, নাহলে আমি এটা করতাম না। আর এদিকে তো আমাদের বাবা, আমার শাশুড়ি, সবার ফটো আছে। তো এই মা পুজো দিচ্ছে না, মা দিবে না বললো, আমাকেই দিতে হচ্ছে। এমনিও তো পুজো আমিই দেই, তো মা এখন সন্ধ্যাবেলা যে পুজোটা দিত সেটাও এখন আমিই দিচ্ছি। চলো এখন আমার রান্না করতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্না করব। পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট দেখালাম কিভাবে করে রেখেছি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের ঘরে যে একটা কুলার কিনেছিলাম, আমার ভিডিও মন দিয়ে দেখো তারা জানো, ওই কুলারটা আমার ঘরে জায়গা হচ্ছিল না। কুলারটা আমি ভেবেছিলাম বিক্রি করে দেবো, তারপর আমার বোন বললো কুলারটা মার ঘরে নিয়ে আয়। এই যে এখন বর্তমান কুলার মার ঘরে আছে, এইখানটাতেই, এই রুমটাতেই থাকবে আর কি। আমার মেয়েও মানে একটু আরাম পাবে, ফ্যানের হাওয়া তো গায়েই লাগে না, এতটা গরম পড়েছে বলার মতো না। তো তোমরা কে কে অম্বুবাচীতে আমাদের কামাখ্যা মায়ের মন্দিরে এসেছিলে? যারা যারা আমার ব্লগ দেখো তাদের মধ্যে কে কে কামাখ্যা মায়ের মন্দির দর্শন করতে এসেছিলে? আজ হয়েছে অম্বুবাচীর সেকেন্ড দিন, আর আমাদের আসামে জানোই মা কামাখ্যার মন্দির, এখানে ধুমধাম অম্বুবাচী মানে পালন করা হয়। তো অম্বুবাচীতে আমাদের ঘরে যেটা নিয়ম কিছুই নেই, শুধু ঠাকুর গুরুদেবের পুজো হচ্ছে, শুধু মায়ের ফটোটাকে ঢেকে দিয়েছে। এটাও আমার ইচ্ছা না, কিন্তু যেহেতু সবাই করে, তো আমিও মায়ের ফটো আর শিবের লিঙ্গ, যেটা শিবলিঙ্গ, ঢেকে দিয়েছি। আর বাকি আমার গুরুদেবের পুজো, তারপর তোমার মা লক্ষ্মী, সবার পুজো আমি করি, আমার মন থেকে করি। আমার কাছে মনে হয় না যে অম্বুবাচীতে পুজো দেওয়া যাবে না। জানি না কার কি মন, বলে না সব মনের ব্যাপার, তো মনের ব্যাপারে আমার এটাই মানে যে পুজো কেন দেওয়া যাবে না। একটা শুদ্ধ সময়, এখন একটা ভূমিটা শুদ্ধ হয়। তো যাই হোক, এখন আমাদের যেটা নিয়ম, প্রতি বছরেই, আজ কত বছর ধরে ইউটিউব করি, প্রতি বছরেই আমি অম্বুবাচীর ব্লগ দেখাই, এক একবার এক এক রকম দেখাই। আর এইবার তোমাদের সাথে আরেক রকমের দেখাবো, ঠিক আছে? তো এখন আমি কি রান্না করছি বলো তো? করছি কচুর শাক। আমাদের এই অম্বুবাচীতে কচুর শাক আর আমদুধ এটা খেতে হয়, ঠিক আছে? তো কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করবো, কিন্তু ইলিশ মাছের মাথা একেবারেই মানে ছোট ছোট মাথা, তো ওটা দিয়ে একটু নিয়মের জন্য করব। আর আমদুধটা খাবো, ব্যাস এটাই নিয়ম। আর এখন আমি কচুর শাকটা রান্না করে নিই। তো রোদের আলো পড়ে এখানে। আর এই যে ইলিশের মাথাগুলো দেখছো, এগুলো হচ্ছে যে ছোট ছোট সাইজের, যে এরকম 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 সাইজের ইলিশগুলো আছে না, ওই ইলিশের মাথাটা নিয়েছে। আর মানে লেজার দিকটা ভাজা করেছি। আজকে আমাদের রান্না এই কচুর শাক, ওই মিষ্টা মাছের মানে লেজার দিকটা ভাজা, আর ডাল, এই আজকে। আর আমদুধ থাকবে। কচুর শাক করতে অনেকটাই টাইম লাগে, কিন্তু এটা এখনো অনেকটা, আরো 10 মিনিটের মতন লাগবে। এটাকে পুরো যখন পেকে যাবে, পুরো একদম ব্যাপারটা একটু অয়েল ছাড়বে, তখন হবে। তো সন্ধ্যাবেলা পুজো দিয়ে দিলাম। এই যে আজকে সন্ধ্যার পুজো, যেটা আমদুধ দিয়ে তোমাদেরকে বললাম তখন, যে আমদুধ দিয়ে পুজো দিতে হয়। আর এই প্রসাদটাই আমরা আজকে নেব আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। একটি প্রদীপ জ্বেলে দিয়েছিলাম মা কামাখ্যার নামে। এবার আর মা কামাখ্যা মন্দিরে আমাদের যাওয়া হলো না। সবাই বলে মায়ে না ডাকলে নাকি যাওয়া হয় না। তো যাই হোক, ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাকাতো ভাই আমাকে এই ক্লিপটা এনে দিয়েছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। মা কামাখ্যা মন্দিরে ভক্তদের ভিড় একবার দেখো। জয় মা কামাখ্যা বলে আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব খুব ভালো থেকো।